Aspirants, welcome to my YouTube channel Online Learning with Riju। তো অলরেডি তোমরা এই খবরটা পেয়ে গেছো যে WBPSCর ফুড এসআইয়ের পরীক্ষা 16 এবং 17 মার্চ 2024 হবে। এই পরীক্ষাটার সমস্ত কিছু ডিটেলস নিয়ে আজকে ভিডিওটা নিয়ে এসেছি, যেটাতে তোমার কাট অফ থাকবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের কী টাইপ হয়, সিলেবাস, বই কী পড়বে, ঠিক আছে, সেইগুলো সমস্ত কিছু একটা ওভারভিউ দেব। এবং তোমরা কিভাবে পড়াশোনা করলে সামনের এই 2-2.5 মাস যেটুকুই সময় থাকুক, সেই সময়টা প্রপারলি ইউটিলাইজ করে তোমরা সাকসেসফুল হতে পারবে। তো ফার্স্টে দেখো যে আমরা কাট অফটা দেখে নেব যে গতবার কীরকম ছিল। কাট অফটা জানা একটু একান্ত দরকার, কারণ সেই অনুযায়ী আমরা একটা আন্দাজ করতে পারি যে কিভাবে প্রস্তুতি নিতে হবে, কত মার্কস কী করতে হবে। তো প্রথমে কাট অফটা দেখা যাক। এটা ছিল গতবারের কাট অফ 2019, সেই সময় ভ্যাকেন্সি ছিল। তো এই যে লাস্টবার যে পিএসসি ফুড এসআই পরীক্ষা হয়েছে, তো সেই ফুড এসআই পরীক্ষাটার কিন্তু অনেক বেশি কন্ট্রোভার্সি হয়েছিল। কন্ট্রোভার্সি ইন দ্য সেন্স যে কোয়েশ্চেন পেপার নিয়ে আউট হয়েছে এই টাইপের, বা কেউ সাদা খাতা জমা দিয়েছে, মানে বিভিন্ন রকমের একটা কন্ট্রোভার্সি ছিল, বিভিন্ন রকমের অভিযোগ ছিল পিএসসির উপরে। তো এই পরীক্ষাটা আমার যতটুকু মনে হয় যে এত কাট অফ গেছে, তার মূল কারণ হচ্ছে সিঙ্গেল স্টেজ পরীক্ষা, আর 2 নম্বর হচ্ছে এই যে জালিয়াতির ব্যাপার যেগুলো বলে, মানে অভিযোগ যেগুলো আসে। তো সেই কারণে কাট অফটা 79, যখন লিখিত পরীক্ষা হয়েছিল সেখানে 79.66। তবে এই কথাটা তোমরা মাথায় সবসময় রাখবে যে পরীক্ষাগুলো সিঙ্গেল স্টেজ পরীক্ষা হয়, সিঙ্গেল স্টেজ মানে যেখানে তোমার একটা রিটিন পরীক্ষা হবে, পরে আর রিটিন পরীক্ষা হচ্ছে না, মেন রিটিন পরীক্ষা হচ্ছে না, সেখানে কিন্তু কাট অফ থাকার চান্সটা বেশি, হটার চান্সটা কিন্তু খুব তীব্র, ইন্টেন্স, ঠিক আছে। তো এইবারে ভ্যাকেন্সি আছে 440। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা মাধ্যমিক যোগ্যতার তো পরীক্ষা, সেই জন্য পরীক্ষার্থীর সংখ্যাটাও অনেক বেশি। তাহলে কি করেছে পিএসসি, কিন্তু দুটো ডেট বেছে নিয়েছে, শনিবার এবং রবিবার, 16 এবং 17 মার্চ পরীক্ষার, ঠিক আছে। তো হয়তো 6-7 মোটামুটি 13-14 লাখ তো ফর্ম ফিল আপ হয়েছে মনে হয়। তো অনেক কিন্তু কম্পিটিশান, ইন্টেন্স কম্পিটিশান হবে। তো 440 ভ্যাকেন্সি খুবই কম আছে এই দেখতে গেলে, যা এক্সপিরিয়েন্স এই অনুযায়ী। তো কাট অফটা দেখো 79.66, 100তে এই মার্কসটা, ঠিক আছে। এসসির 76, এসটি 59, বাকি তো আবার 74, 75, মানে বলতে পারো 75-এর উপরে যে রিজার্ভেশনের যাদের আছে, এসটি বাদ দিয়ে বাকি সবার কিন্তু এই রেঞ্জে কাট অফ। তো এই রেঞ্জে কাট অফ ওঠার মূল কারণটাই ছিল কিন্তু সেবারে কন্ট্রোভার্সিগুলো, ঠিক আছে। তো আমি আশা করছি যে পিএসসি এবার ঠিকঠাকভাবে পরীক্ষা নেবে, পরীক্ষায় কোনো জালিয়াতি যাতে না হয়, কোনো রকম কোয়েশ্চেন পেপার লিক না হয়, তো সেইগুলো কিন্তু যাতে পিএসসি মানে দেখে, সেটাই আমরা চাইব। তো এই ছিল কাট অফ, ঠিক আছে। ফাইনাল কাট অফ আবার 20 নম্বর ইন্টারভিউ অ্যাড হয়েছে, ফাইনাল কাট অফ হয়েছে 91, হিউজ মার্কস, ইটস এ হিউজ মার্কস, ঠিক আছে। তো এটা তোমরা কাট অফটা জানলে। এরপর আমরা কাট অফটা তো জানলাম, কিন্তু আমাদের এক্সাম প্যাটার্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা অবশ্যই জানা দরকার। তো আজ অবধি যে পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু প্রিলিমসে, মানে যে পরীক্ষা হয়েছে ফুড এসআই, সেখানে 100 নম্বরের পরীক্ষা হয়। 100 নম্বরের মধ্যে এই যে লেখা আছে 50 নম্বর অ্যারিথমেটিক এবং 50 নম্বর জিকে, কিন্তু অ্যারিথমেটিকে এক একটা কোয়েশ্চেনের ভ্যালু থাকে 1, ঠিক আছে, কিন্তু জিকের ক্ষেত্রে এক একটা কোয়েশ্চেনের ভ্যালু থাকে হাফ, মানে হাফ মার্কস করে, অর্থাৎ 100টা কোয়েশ্চেন থাকবে জিকে আর 50টা থাকবে অ্যারিথমেটিক, আর টোটাল টাইম থাকছে 90 মিনিটস, অনেক কম সময়টা কিন্তু এইখানে ভালো করে দেখো, 90 মিনিটস তোমার কোয়েশ্চেন কত থাকছে, 150টার মতো কোয়েশ্চেন থাকছে, এবং তার সাথে ওএমআর ফিল আপ আছে। তার মানে টাইমটা সত্যি অনেক ফাস্ট, অনেক স্পিডে কিন্তু যদি অঙ্কগুলো করা যায় তাহলে কিন্তু টাইম ম্যানেজমেন্ট হবে। তবে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি, সেখানে তোমরা অবশ্যই দেখতে পাবে যে জিকে কোয়েশ্চেনগুলো খুব একটা হার্ড ছিল না, এবং ম্যাথের কোয়েশ্চেনগুলো কেউ যদি একটু প্র্যাকটিস করে রাখে তো অনায়াসে কিন্তু 45+ স্কোর করতে পারবে। তো এটা ছিল কোশ্চেন পেপারের যে এক্সাম প্যাটার্নটা, মানে টোটাল তোমার কাছে 100 নাম্বার থাকবে, কোশ্চেন থাকবে 150, এবং 90 মিনিটস টাইম। পার্সোনালিটি টেস্টে যারা এটা পাস করবে তো সেটা পরের ফেজ 20 নম্বরের হবে, ঠিক আছে। এরপর আমরা দেখব
যে সিলেবাসটা কী আছে। দেখো সিলেবাস তো এরকম লেখা থাকে কম্পিটিটিভ এক্সামের 10th লেভেল, কিন্তু আমি বলবো 10th লেভেলটা লক্ষ্য করা উচিত হলে আমাদের উচিত যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি যত রকম সাবজেক্ট আছে সব সম্বন্ধেই কিন্তু একটু জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স সব সাবজেক্ট সম্বন্ধে একটা জ্ঞান তৈরি করা। তো এখানে লেখা আছে দেখো সিলেবাসটা, কমন এক্সপিরিয়েন্স। আর একটা কথা বলার যে ফুড এসআই কিন্তু সায়েন্সের একটা গুরুত্ব আছে, ঠিক আছে। সায়েন্সটা কিন্তু তোমরা ভালোভাবে রেডি করো। সায়েন্সের অংশটা রেডি করার জন্য তোমরা লুসেন্ট পড়তে পারো। লুসেন্টে যে ইয়েলো কালারের বই আছে সেই বইটা পড়তে পারো, সেখান থেকে সায়েন্সের কিছু কোয়েশ্চান আসে, ইম্পর্ট্যান্ট কোয়েশ্চান সেখান থেকে আসবে। তো এইটা ছিল তোমার মানে সায়েন্সের একটা আলাদা ওয়েটেজ আছে, এটা আলাদাভাবে তোমাদের বলার ছিল। অ্যারিথমেটিকও বলবো কিভাবে তোমরা করবে। তো সিলেবাসটা দেখলাম যে 10th লেভেল লেখা আছে অ্যারিথমেটিক, যেখানে কিন্তু সিলেবাসটাতে যেটা আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি বীজগণিত থাকা উচিত নয়। তো বীজগণিত তাও এখন কম্পিটিশন পরীক্ষা, অনেক বেশি কম্পিটিশন হবে, তাই সব ধরনের কিছুই থাকতে পারে। মানে সিলেবাসটা শুধু ইন্ডিকেশন, বাট ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইন অল স্ফিয়ার, সব দিক থেকে তোমাকে প্রিপারেশন করতে হবে। তো নেক্সট আমরা দেখব বুকস, কি বই পড়বে। তো বইয়ের যদি আমি বলি, ম্যাথের ক্ষেত্রে সুবীর দাসের যে বইটা আছে বাংলা ভার্সনে, ইটস আউটস্ট্যান্ডিং বুক, খুব ভালো বই। আর যদি কেউ তার সাথে অ্যাডজাস্ট করতে পারো আর.এস. আগরওয়াল, তো দ্যাট ইজ অলসো এ গুড বুক। আর.এস. আগরওয়াল বইটাই কিন্তু বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন দুটো ভার্সনই আছে। তো টাইপিং মিস্টেক হতে পারে আর.এস. আগরওয়ালে, কারণ কি তারা একদম ইংলিশ থেকে যেটা গুগল ট্রান্সলেশন টাইপের করেছে, তো ভুল হতেই পারে, সেখানে কিন্তু একটু ভেবে চিন্তা করে অঙ্কগুলো করতে হবে। তো সুবীর দাসটা আমি কিন্তু জেনুইনলি বলছি প্র্যাকটিস করো। জিকের ক্ষেত্রে আমরা তরুণ গোয়েল পড়তে পারি, তরুণ গোয়েলের ইংলিশ ভার্সনের যারা স্টুডেন্ট, আর বেঙ্গলি ভার্সনে ম্যানুয়াল বইগুলো আমি অবশ্যই দেবো। প্র্যাকটিস সেট ইউটিউব থেকে করো, আড্ডা থেকে করো, টেক্সট বুক থেকে করো, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চান দেখো, সেটা WBCS-এর হতে পারে, সেটা তোমার PSC এই ফুড এসআইয়ের হতে পারে, সেটা WBP-র হতে পারে, মানে যে পরীক্ষাগুলো রিসেন্টলি হচ্ছে ক্লার্কশিপের, তো তাদের সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চানগুলো কিন্তু একটা রেডি করে রাখো। আর সায়েন্সের দিকে আমি যেটা বললাম স্পেশাল ফোকাস করো। এরপর বইগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই বইগুলো ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে, তোমার মানে অর্ডার করতে পারো। তরুণ গোয়েল এটা ইংলিশ ভার্সন 2024, কিন্তু এটা ইংলিশ ভার্সনে আছে। এটাও ইংলিশ ভার্সন। WBCS ম্যানুয়াল বইটা, WBCS জেনারেল স্টাডিজ ম্যানুয়াল, এটা বেঙ্গলি ভার্সন। ইটস আউটস্ট্যান্ডিং বই, এই বইটা কিন্তু খুবই সুন্দর বই, দারুণ বই, ঠিক আছে। এই বইটা যারা বাংলা ভার্সনে প্রস্তুতি নিচ্ছ তাদেরকে বলবো এই বইটা কিন্তু রেডি করে রাখো, এটা পড়ো, খুব ভালো বই, ঠিক আছে। আর নেক্সট আমরা প্র্যাকটিসের জন্য আমরা একটা বই দেখব, সেটা হচ্ছে ফুড এসআইয়ের এই বইটা, ঠিক আছে। এই বইটা ফুড এসআইয়ের এডিভিকন পাবলিকেশনের আছে, 20-25টার মতন সেট আছে। সে সেট প্র্যাকটিস তো করতেই হবে একটা সিলেবাস কমপ্লিট হওয়ার পর। তো আমি বলবো যারা প্রিপারেশনের মোটামুটি ফার্স্ট স্টেজে আছো, এখন তোমরা ম্যাথটা ভালোভাবে প্র্যাকটিস করো। এই লাস্ট 1 মাস পুরো টানা কিন্তু ম্যাথটা কমপ্লিট করে রাখো, 50 নাম্বার আছে, ভালোভাবে রেডি করলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা, তো আমি বলবো সুবীর দাসটাই তোমরা চয়েস করো এবং পড়ো। ইংলিশ ভার্সন যার খুব ভালো সে আর.এস. আগরওয়াল করতেই পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর প্র্যাকটিস সেট কিন্তু রেগুলার দিতে হবে, রেগুলার তোমাকে প্র্যাকটিস করতে হবে, জিকে কোয়েশ্চান সলভ করতে হবে, কারণ প্র্যাকটিসের দ্বারাই আমাদের কিন্তু অনেক কিছু ভুল ভ্রান্তি আমরা শিখতে পারি। এবং ওএমআর শিটে যে তোমার ওএমআর শিটটা ফিল আপ করা বা ওএমআর শিটের মধ্যে অ্যান্সারগুলো দাগ দেওয়া, সেটাও কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। অনেক কোয়েশ্চান থাকছে, তো 150-র মতো কোয়েশ্চান, 150 বাবলস থাকছে। তো এটাই বলার ছিল। আর তোমাদের জন্য সামনে একটা আমি নিয়ে আসছি মক টেস্ট, এই ফুড এসআইয়ের একটা মক টেস্ট, আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। ফুড এসআইয়ের মক টেস্ট অলরেডি একটা দেওয়া আছে, আর একটা দেবো। তো প্রিপারেশন করতে থাকো এবং 2 মাস কিন্তু টানা পড়াশুনো করো, কোনো টাইম ওয়েস্ট করো না, ঠিক আছে। আর এটার জন্য তোমাদের অবশ্যই যাতে সাকসেসফুল হয় সেটাই আমি এক্সপেক্ট করি। আমার চ্যানেলটাতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশনের বেল আইকনটা প্রেস করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।